বন্ধুরা, তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও বন্ধু। এখন যা যা সত্য, যা যা মিথ্যা, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তোমার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ এমন একটা বিরল ঘটনা ঘটতে চলেছে যা তুমি আজ পর্যন্ত কখনো ভাবোওনি। বন্ধু, একটা ছোট ভুলই তোমার ছবিতে মালা পরিয়ে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি যা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনো আর বুঝো। বন্ধু, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যা কিছু বলবো তা 101% সত্য হবে। সমস্ত গ্রহের অবস্থানের ওপরই সব ঘটনা নির্ভর করবে। দেখো দাদা, গুরু তোমার কুণ্ডলী খুলে দিয়েছেন, আর তোমার কুণ্ডলীর এই মুহূর্তে অষ্টম স্থানে রাহু বসে আছে আর তৃতীয় স্থানে কেতু। এই দুইয়ের মধ্যে যে ফারাক আছে সেটাই তোমার জীবনে গভীর প্রভাব ফেলবে। কিন্তু বন্ধু, এক কথা বলি, নবগ্রহের সঙ্গে নবদেবীরও এমন একটা যোগ তৈরি হয়েছে তোমার কুণ্ডলীতে যে এই ভিডিও শুনে তুমি আজ রাতে ঘুমোতে পারবে না। দেখো, আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো না, আমার উদ্দেশ্য সত্যের মুখোমুখি করানো। তোমাকে তোমার জীবনে সত্যি একটা আয়না দেখাতে চাই, কারণ যেই ভুলগুলো তুমি কিছুদিন ধরে করছো সেই ভুলগুলোর কারণে তোমাকে বারবার কাঁদতে হচ্ছে, তোমাকে প্রতিবার প্রতারণা করা হচ্ছে, আর তোমার জীবন বারবার বিপদে পড়ছে। তাই এইবার তোমার মূল্যবান সময় দাও এই ভিডিওটা দেখতে, কারণ আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে আর কিছুদিন ধরে তুমি পুরোপুরি ভেঙে পড়েছো। প্রতিদিন একটা নতুন প্রতারণা, প্রতিদিন একটা নতুন দুঃখ তোমার কাছে আসছে। কিন্তু বন্ধুরা, আজ যদি তুমি এই ভিডিওটা দেখো, আপনি যদি এইগুলো মেনে চলেন, তাহলে আপনার জীবন অনেকটাই বদলে যাবে। তো আগে সবাই ছোট্ট ভিডিওটা লাইক করে দেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা ভাদ্রকালী। মা ভাদ্রকালী আপনার সব মনোবাসনা পূরণ করবেন। দেখুন বন্ধু, মনেই যদি বারবার আপনি কোনো অজানা ভয়কে জায়গা দেন, তাহলে একদিন সেই ভয় পুরোপুরি আপনার মন ঝাড়ঝাড় করে দেবে। কারণ আপনার ভয়ে ভরপুর মন আছে। আপনি জীবনে ছোট ছোট জিনিস নিয়েও এতটাই ভয় পান যে নিজেরাই নিজেকে দুর্বল করে ফেলেন, আর দুর্বল মানুষকে সবাই সুযোগ নিয়ে থাকে। হ্যাঁ, এটা তুমিও জানো, কারণ বন্ধু এখন কল্পযুগ চলছে। কল্পযুগের নিয়মে যদি তুমি চালাক না হও, তাহলে মনে রাখো এই দুনিয়া তোমাকে বিক্রি করে খেয়ে যাবে। তাই এবার তোমাকে নতুন করে শুরু করতে হবে, নিজেকে পুরোপুরি বদলানোর চেষ্টা করো। আর বন্ধু দেখো, এই সময় যা শুক্র আছে সেটা তোমার জন্য দুর্বল হয়ে দেখা দিচ্ছে। তাই এখন শুক্র দুর্বল হওয়ার কারণে একটা বিষয় সাবধান থাকতে হবে। বন্ধু, সম্পর্কগুলোতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হও, না হলে তোমার সঙ্গে বড় ধোঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু মনে রেখো, তোমার সঙ্গে খারাপ সেই মানুষটাই করে যিনি তুমি তোমার ভালো দিকগুলো সবচেয়ে বেশি কাজে লাগাও। তুমি খুব ভালো মানুষ, তুমি তোমার জীবনে কখনো কারোর ক্ষতি করো না, কখনো কারোর জন্য খারাপ ভাবো না, আর কখনো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, কারণ তুমি একজন খুব ভালো মানুষ। কিন্তু সব সময় বড় জাদু তোমার সঙ্গেই হয়। দেখো বন্ধু, তুমি বারবার ভেঙে পড়ো, ছিন্ন ভিন্ন হয়ে যাও। কেন? কারণ তোমার ভিতরে না বলার সাহস নেই। কেউ এলেই, কেউ তোমার কাছে টাকা চাইলো, তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দাও। কেউ তোমার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করলো, প্রস্তাব করলো, তুমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দিলে। এটাই কারণ। বন্ধু, তোমার লাভ নিতে মানুষ কখনো দেরি করবে না। দেখো, তোমাকে খেয়াল রাখতে হবে, না বলার সাহস বাড়াতে হবে, কারণ না বলার সাহস তোমার ভিতরে এখনো আসেনি, জন্ম নিতে পারিনি। মানুষ তোমার সরলতার উপহাস চুপচাপ করে, আর তুমি ভাবতে থাকো এই জগতে তোমার মতো অনেক মানুষ আছে যারা সৎ। কিন্তু এটিই তোমার সবচেয়ে বড় ভুল, কারণ বন্ধু, আজকের সময় সবচেয়ে আগে সৎ মানুষদেরই কাটা দিয়ে থাকে। সবসময় নিজের নীতির উপর দাঁড়িয়ে জীবনযাপন করেছে, কিন্তু এই দুনিয়া তাকে পুরোপুরি লুটে নেয়। দেখো বন্ধু, তুমি সবসময় সত্যের সাথে থেকো, আর যেসব সম্পর্ক শুধু নিজের করে দেখানোর ছদ্মবেশ পড়ে তোমার আশেপাশে ঘুরছে, তাদের থেকে তাড়াতাড়ি দূরত্ব গড়ে নাও। বন্ধু, খেয়াল রেখো, তোমার জীবনে গত কিছু সময় ধরে অনেক প্রতারণা হয়েছে, কিন্তু এর পেছনের কারণ তোমার জানা আছে। ভালো করে শোনা, তোমার জীবনে বিপদ অচেনা কেউ নিয়ে আসে না, বরং প্রতিদিন একসাথে বসে খাওয়া দাওয়া করার লোকরাই তোমাকে ধীরে ধীরে বিষ খাইয়ে ধ্বংস করে দেয়, ধীরে ধীরে তোমাকে নষ্ট করে ফেলে। তুমি তা বুঝতেও পারো না। তোমার ক্ষতি বাইরের কেউ করে নাই, বরং তোমার নিজের মতো করে ছদ্মবেশ পড়ে করেছে। তোমার আশেপাশে যদি এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো এই মুহূর্তে তোমার সঙ্গে নতুন নতুন গেঁথে যাচ্ছে, আর তারা তোমার ওপর খুব বেশি নজর দিচ্ছে, তোমাকে অনেক বেশি নিজের মনে করছে, নিজের ভাব দেখাচ্ছে, সেটাও শুধু একটা ছদ্মবেশ মাত্র, বন্ধুদের মতো নিজের ভাব দেখানো। আর এই মিথ্যা নিয়ে আমি পরের ভিডিওতে খুব শীঘ্রই আসল কথা বলবো। কিন্তু এখন একটা ব্যাপারে খেয়াল রাখবে, নিজের ওপর বিশ্বাস করার ভুল একেবারেই করো না। তুমি কি করো? কেউ একটু নিজের ভাব দেখালে তুমি সবকিছু ও মানুষটার কাছে উৎসর্গ করেছো।
তাই তো বারবার মিথ্যা সম্পর্ক সামলাতে হয় তোমাকে, আর তুমি নিজেকেই দোষী মনে করতে বসো। কিন্তু এবার একটু খেয়াল করো, নিজেকেই দোষ দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে, নিজেকে যন্ত্রণায় ফেলে তোমার কিছু হবে না, শুধু কষ্টই থাকবে, কষ্ট দূর হবে না। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে চাইলে প্রথমেই মানুষকে চিনতে শিখতে হবে তোমাকে। বন্ধু আর তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু কোনো গ্রহ না। তুমি ভাবো ভাই আমার রাহু খারাপ, আমার কেতু খারাপ, আমার শনি খারাপ, আমার শুক্র খারাপ, কিন্তু না, তোমার সবচেয়ে বড় শত্রু কোনো গ্রহ না, কোনো তারা বা কোনো কুণ্ডলী না, বরং তোমার দ্বিধা, তোমার ভয় আর তোমার বারবার চুপচাপ থাকা তোমার ধ্বংসের আসল কারণ। তুমি সব সময় চুপ হয়ে থাকো, কেউ তোমার সঙ্গে ভুল করে তবু তুমি নিজের ভুল করিয়ে নাও, চুপচাপ সহ্য করো কিন্তু পাল্টা জবাব দাও না। তাই মনে রেখো বন্ধু, তোমাকে জবাব দিতে শিখতে হবে। তুমি অন্যদের ভুল সহ্য করতে করতে নিজের মধ্যে এক জখমের পাহাড় তৈরি করে ফেলেছো। ভুল কেউ আর করে, কিন্তু ভোগ তোমাকেই করতে হয় বারবার। আর যখন কষ্ট পাই তখন পুরোপুরি ভেঙে পড়ি বন্ধুদের, কিন্তু কটু সত্য হলো যে ওই পাহাড় একদিন ফেটে যাবে, আর সেই দিন তোমাকে ছেড়ে সবাই পালাবে। কিছু মানুষ তোমার সুযোগ নেবার চেষ্টা করছে, কারণ তারা জানে তুমি খুব সরল মানুষ। তাই সাবধান থেকো বন্ধুদের। নিজের স্বাস্থ্য নিয়েও ভালোভাবে খেয়াল রাখো। তোমার স্বাস্থ্যে এখন বড় ধরনের উঠানামা দেখা যাচ্ছে। দেখো বন্ধু, তোমার আরেকটা সবচেয়ে বড় খারাপ অভ্যাস আছে, আর সেটা কি জানি, সেটা আমি তোমাকে বলছি। দেখো বন্ধু, সকালে উঠলে ভাবো আজকের দিনটা ভালো যাবে, কিন্তু ঠিক তখনই তোমার মনে প্রথমেই সেই মানুষগুলোর কথা আসে যারা গত রাতে তোমাকে আঘাত দিয়েছিল। এটাই তোমার সবচেয়ে বড় বোঝা, কারণ তুমি সবসময় বন্ধু অতীতে বাঁচো, অতীতের কথা ভেবে নিজের আজকের দিনটাও খারাপ করো। বন্ধু, এখন এমন হয় যে তোমার মস্তিষ্ক দিনটা শুরু করে যন্ত্রণায়, শান্তিতে নয়। আর এই কারণেই সকালে উঠে তোমার মন উদাসীন লাগে। সকালবেলায় চায়ও কখনো মিষ্টি লাগে না তোমাকে। কেন? কারণ তুমি তো তোমার অতীতেই হারিয়ে গেছো। তোরা সবসময় এমনই করিস। এখন মনোযোগ দাও বন্ধু, প্রতিটি উদিত সূর্য তোমার জীবনে একটা নতুন আলো নিয়ে আসবে, কারণ স্বাভাবিক ব্যাপার যে অন্ধকারের পরই আলো আসে। আর গত কিছুদিনে তোমার জীবনে অনেক অন্ধকার ছিল বন্ধু। তুই সম্পর্ক থেকে ধোঁকা খাস, নিজের কাছ থেকে ধোঁকা খাস, টাকাও তোকে প্রতারিত করেছে বন্ধু, টাকাও তোকে অনেক কষ্ট দিয়েছে। গত কিছুদিন ধরে টাকা একদম হাতেও আসছিল না, যতই পরিশ্রম করিস ততটা আয় হচ্ছিল না, আর যা ছিল সেটাও বারবার চলে যাচ্ছিল। তো এবার বন্ধু তোমার জীবনে সুখের নতুন আলো প্রবেশ করবে। তুমি ঘর থেকে বের হতেই ভাবো আজ অফিসে সব ঠিক থাকবে, আজ আমার দিন ভালো যাবে, কিন্তু ওখানেই তোমার সাথে সেই মানুষগুলো দেখা হয় যারা তোমার পেছনে তোমার নাম নিয়ে তোমার ঠাট্টা করে, তোমার মজা করে। কারণ দেখো, আজকের সময় যদি কেউ কোনো উচ্চতায় পৌঁছাচ্ছে, ভালো কাজ করছে, প্রশংসা পাচ্ছে, তাহলে ওই মানুষটার চারপাশে জেলেস যারা থাকবে তারা পরের কেউ নয়, নিজেরাই, কাছের মানুষই হবে। এটা স্বাভাবিক ব্যাপার বন্ধু, কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে এখনকার সময় এইসব মানুষদের উপেক্ষা করে সামনে এগোতেই হবে। তুমি হাসি দিয়ে সবাইকে সামলে রাখো, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ো। আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল, যে তুমি প্রতিবার চুপ থেকে সবাইকে শক্তি দিয়ে দাও। কিন্তু দেখো বন্ধুরা, মাথায় রাখতে হবে যে কথা বলার মুখ আটকানো খুব জরুরি। যদি কেউ তোমার জন্য কড়া কথা বলছে, তাহলে গিয়ে স্পষ্ট করে বলো, ভাই তোমার কি সমস্যা? যদি সমস্যা থাকে তবে বসে সমাধান করি। কারণ অনেক সময় হয় বন্ধুরা, যত বেশি তুমি চুপ থাকবে আজকের দিনে ততই মানুষ তোমার সুবিধা নেবে। আর এই সময় আজকের সময়, কারণ তোমারও তো একটা জীবন আছে, তোমারও তো একটা পরিবার আছে, তোমারও তো নিজের মানুষ আছে। আর কত সবে বন্ধুদের কথা। বন্ধুরা, মানুষ তখনই ক্লান্ত হয় যখন সে অনেক বেশি পরিশ্রম করে, আর তোমার জীবনে এই সময়টা অনেক বেশি পরিশ্রমের। তোমার ভাগ্য তোমাকে একটু কষ্ট দেবে অবশ্যই, কিন্তু সেই কষ্ট থেকে তুমি খুব দ্রুত জয়ীও হয়ে যাবে। বন্ধুরা, এই সময় তোমার ভাগ্য অনেক বেশি শক্তিশালী থাকবে, এটা তুমি ভালো করে বুঝে রাখো, কান খোলা করে শোনো। কারণ তোমাকে তোমার স্ত্রী থেকে এত সুখ পাওয়ার সুযোগ আসছে, তোমার মনে হবে আজ পর্যন্ত তুমি এমন সুখের কেউ কল্পনাও করনি। তোমার বউয়ের সঙ্গ পাওয়ার কারণে তোমার জীবনের টেনশন অর্ধেক হয়ে যাবে। কারণ বন্ধু, অনেক সময় হয় যে একজন মানুষ তার সুখ দুঃখ বাবা মায়ের সাথে শেয়ার করে না, বরং নিজের জীবন সঙ্গীর সাথে শেয়ার করে। তাই বন্ধু, তোমার জীবনে যে কষ্ট ছিল, যে ক্লান্তি ছিল, যে চাপ ছিল, যে দুঃখ তোমাকে বিরক্ত করছিল, সব তোমার বউ খুব তাড়াতাড়ি দূর করে দেবে। আর মনে রেখো বন্ধু, সবাই একই রকম হয় না। গত কিছুদিনে যাদের সাথে তুমি সম্পর্ক ভেঙেছিলে, এখন খেয়াল রেখো যে দরকার নেই যে পরবর্তী মানুষটাও একই রকম হবে। হ্যাঁ, অনেক সময় মানুষ সম্পর্কগুলোতে যাচাই বাছাই করে, কিন্তু ভালো করে পরীক্ষা করে নাও যে এবার তোমার জীবনে যে মানুষটি আসছে তার কোনো অতীত সমস্যা তো নেই। আজকের সময় সম্পর্কগুলোতে সম্মানের ব্যাপারটা একদমই নেই, সম্পর্কগুলোতে বিশ্বাসের ব্যাপারটা একদমই নাই। মানুষ সহজেই বিশ্বাস ভঙ্গ করে ফেলে। তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, কর্মের বীজই সবসময় ফল দেয়। আমরা যা বুনি সেটাই হয়।
তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার জীবনে ভালো কিছু হবে, আর খারাপ কাজ করলে খারাপই হবে। তাই বন্ধুরা, এটা স্বাভাবিক কথা যে তোমরা তোমাদের কাজকে দোষ দিতে পারবে না। গ্রহ নক্ষত্রকে দোষ দাও না, নিজেরও দোষ দাও না। সবসময় মনে রেখো বন্ধু, যখন তুমি সন্ধ্যায় বাড়ি ফিরবে তখন মনে হবে তোমার চুপ থাকার অভ্যাসটা তোমাকে দ্রুত ছেড়ে দিতে হবে বন্ধুরা। আর বলি যে সত্য হলো, যদি আজ থেকে ছোট ছোট সিদ্ধান্ত নিজের মতো করে নিতে শুরু করো, তাহলে ধীরে ধীরে এই বোঝা কমতে শুরু করবে, জীবনের স্বাদ বদলে যাবে। বন্ধুদের, তোমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে যে এই সময় তোমাদের বাবা মায়ের স্বাস্থ্যের দিকে একটু সতর্ক হওয়া দরকার। কারণ দেখো, তাদের বয়স তো অনেক, তারা বয়স্ক বুড়ো, আর বলে যে বুড়ো বয়স অনেক সময় নানা রোগের আস্তানা হয়, আর যখন রোগ লাগে তখন টাকা পানির মতো বয়ে চলে। তাই যদি তোমরা চাও তোমার টাকা পানির মতো না বয়ে যাক, তাহলে খেয়াল রেখো প্রিয় বন্ধুদের, বাবা মায়ের একটু খারাপ লাগলেই তাড়াতাড়ি ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই। আগামী সময় তোমার জন্য একদম বদলে দেওয়ার মতো হবে। বদলটা এমন হবে যে তোমার সামনে দুটো রাস্তা খুলে যাবে। একদম পুরনো রাস্তা, যেখানে সবাই তোমার ব্যবহার করবে আর পরে ফেলে দেবে, তোমার সুযোগ নেবে, তোমাকে পিছনে টেনে রাখবে, তোমার পথে বাধা দেবে, তোমাকে মিথ্যার ধোকায় রাখবে। সেই জন্য বন্ধুদের ভালো করে খেয়াল রাখতে হবে। আরেকটা রাস্তা এমন যে সেখানে তোমাকে একলা হেঁটে যেতে হবে, কঠিন হতে হবে, আর কোনো সম্পর্ক অন্ধভাবে বিশ্বাস করতে হবে না। এই রাস্তা অবশ্যই তোমার জন্য কষ্টিদায়ক হবে, কিন্তু এখান থেকেই তোমার জীবনের আসল পরিবর্তন শুরু হবে। বন্ধুদের, তোমাদের জীবনের সমস্যাগুলো কম নয়। প্রতিদিন তোমাদেরকে না কেনা কোনো দুঃখ সহ্য করতে হয়। কখনো সন্তান নিয়ে কষ্ট পেয়ে থাকো, কখনো মা বাবা নিয়ে দুঃখ পেয়ে থাকো, কখনো স্ত্রীর ছোট ছোট কথা তোমাকে অনেক বেশি দুঃখ দেয়। তো বন্ধুদের দেখো, সবার কথা হৃদয়ে নেওয়ার দরকার নেই। তোমাদের সবচেয়ে বড় ভুলটাই হলো তোমরা সবার কথা হৃদয়ে নিয়ে বসে যাও, নিজেকে কষ্ট দিতে শুরু করো। তাই মনে রেখো, এই সময় পুরনো কথা ভুলে যাওয়ার। যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমাকে দুঃখ দেয়, তাদের সাথে তাড়াতাড়ি দূরত্ব বজায় রেখো। আর খেয়াল রাখবে, যদি ডাক্তারের কোনো পরামর্শ থাকে, কোনো ওষুধ বা মেডিসিন দেওয়া হয় যেটা সময় সময় খেতে বলেছে, তাহলে বন্ধুদের সময় মতো সেটি গ্রহণ করো। কারণ আজকাল সময় কম, তুমি একটু অবহেলা করলে সমস্যা হতে পারে। বন্ধুদের, এখন আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলবো। যদি তোমার জীবনে অর্থের খুব বড় সমস্যা থাকে, পরিবারে কোনো রোজগার না থাকে, আয় বাড়ার কোনো নাম না থাকে, আর প্রতিদিনই টাকা নিয়ে ঝামেলা থাকে, যার কারণে ঘরে ঝগড়া হয়, কলহ হয়, বাকবিতণ্ডা হয়, প্রতিদিন পরিবারের সবাই টাকার জন্য তড়পায়, কেউ শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাই আমি আপনাদের একটা দারুণ ও চমৎপ্রদ উপায় বলবো, যেভাবে করলে আপনার সব দুঃখ মিটে যাবে। বন্ধুরা, যা করতে হবে সেটা হলো হলুদের 2 গুছা নিতে হবে, এবং সেই হলুদের গোছা নিয়ে নিজের বাড়ির আশেপাশে বা কোনো মন্দিরের কাছে কোনো পুরনো বরগদ গাছের নিচে যেতে হবে। এখন বরগদ গাছের নিচে গিয়ে গাছের উত্তরের বা পূর্বের কোণায় তোমাকে ওই 2টা হলুদ গুড়টা ফেলে দিতে হবে। তোমার জীবনে যত দুঃখ আছে, যত সমস্যাই চলতে থাকে, সেই হলুদ গুড়টা হাতে নিয়ে মন থেকে সেই দুঃখ আর সমস্যাগুলো মনে করো। তারপর ওই গুড়টাগুলোকে উত্তর বা পূর্ব দিকের কোণায় ফেলে দাও আর প্রার্থনা করো, হে পিতৃদেবতা, হে কুলদেবী, আমাদের জীবনের যত দুঃখ আর কষ্ট আছে সেগুলো দ্রুত দূর করার কৃপা করো। এত বলার পর তুমি সেখান থেকে বাড়ি চলে আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে, এই উপায় শেষ করার পর সেখান থেকে বের হয়ে পেছনে ঘুরে তাকাবে না। একদম দেখবেন না, কারণ যদি আপনি পেছনে ফিরে দেখেন তাহলে হতে পারে সেই উপায়ের প্রভাব অর্ধেক হয়ে যাবে, অথবা পুরোপুরি কাজও না করতে পারে। কারণ দেখুন, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বরগদ গাছের মূলের মধ্যে এমন অদৃশ্য ও সর্বশক্তিমান শক্তি বাস করে যা সরাসরি ভগবানের পদে পৌঁছায়। আর সেখানে যদি আপনি 2 চিমটি হলুদের গুঁড়া ছেলে দেন, তাহলে সেই গাঁঠি সরাসরি আমাদের দেবী দেবতাদের পদে পৌঁছে যাবে। আর যদি দেবী দেবতারা সেটি গ্রহণ করেন, তাহলে বুঝবেন আপনার সবকিছুই চাঁদার মতো হয়ে যাবে। দেখুন, এই উপায়ে করে দেখানোর জন্য তোমার মনেই সত্যিকারের বিশ্বাস থাকতে হবে।